25,000 আমাদের কর্মীদেরকে আটকে রেখেছিল ভাঙড়ে। তারপরেও কলকাতায় লাখো লাখো মানুষের মিছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বুঝে গেছে যে নওশাদ সিদ্দিকীকে আটকানো যাবে না। 42 দিন আটকে বুঝে গেছে, আগুনে হাত দিয়েছে, এ কাজ আর করবে না। আমাদেরকে এই ওয়াকআপ আন্দোলন করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের খাকি পুলিশ 5টা থানায় নওশাদ সিদ্দিকীর নামে এফআইআর করেছে। আমরা এখনো জামিন নিইনি। আমরা বলেছি যতদিন না পর্যন্ত এই বিল প্রত্যাহার হচ্ছে আমরা জামিন নেব না। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশের কত ক্ষমতা আছে এই বাঘের বাচ্চাটাকে আর একবার আটকে দেখা। আমরা বলতে চাইছি, তার বক্তব্য আপনারা শুনলেন। শুধু এই কথাটা তাকে বসিয়ে রেখে বক্তব্য রাখাটা ঠিক নয়। আমি শুধু এই কথাটা বলবো যে আপনারা জানেন 2019 সালের নির্বাচন, এই বিজেপি কি কি প্রতিশ্রুতি দিয়েছিল 2014 সালে আপনারা জানেন। কি বলেছিল? বলেছিল যে 15 লক্ষ টাকা জিরো ব্যালেন্সে ঢোকাবো, বছরে 2 কোটি বেকারের চাকরি হবে। আর পশ্চিম বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় বিকাশের উন্নয়নের নাম করে ডবল ডবল চাকরি হবে, ডবল ডবল হাসপাতাল হবে, ডবল ডবল রাস্তা হবে। মোদি আর মমতার মধ্যে কোনো পার্থক্য নেই। আমরা বলতে চাইছি এদের ধোঁকাবাজি ধরে ফেলেছে। আর 2021 সালে নরেন্দ্র মোদী আপকি বার 400 পার, তিনি রাম মন্দির তৈরি করলেন অযোধ্যাতে, যেখানে বাবরি মসজিদকে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। সেখানে আমরা দেখলাম নরেন্দ্র মোদী মন্দিরকে সামনে রেখে, রাম মন্দিরকে সামনে রেখে বিজেপি প্রচার করলো আপকি বার 400 পার। আমরাও তো আমাদেরও দেবতা রাম। আমরা বলছি যে রাম আমার দেবতা, রাম আমার বুকের ভেতর থাকবে। আর বিজেপি রামকে নিয়ে ব্যবসা করছে, আর এই ব্যবসা করে মন্দির তৈরি করলেন। আর আমার সায়নী ঘোষ কি বললেন? সায়নী ঘোষ বললেন বিজেপি মন্দির তৈরি করছে, বাটি নিয়ে তারা কি ভিক্ষে করবে? আসছি, উত্তরটা দিচ্ছি। আমরা বলতে চাইছি নরেন্দ্র মোদীর গালে, অমিত শাহর গালে ভারতবর্ষে ধর্মনিরপেক্ষ মানুষ, হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন আদিবাসী দলিত, 2 গালে থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে এ ভারতবর্ষ হিন্দুর ভারতবর্ষ, এ ভারতবর্ষ মুসলমানের ভারতবর্ষ। এখানে আপকি বার 400 পার নয়, 240-এ থাপ্পড় মেরে বুঝিয়ে দিয়েছে ভারতবর্ষের সংবিধান কাকে রক্ষা করতে হয় সেটা ভারতবর্ষের মানুষ নরেন্দ্র মোদী অমিত শাহকে বুঝিয়ে দিয়েছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ বিপদে পড়েছে। এই মুসলমানের করের টাকা, হিন্দুর করের টাকা, পশ্চিমবাংলা সাধারণ মানুষের করের টাকায় 250 কোটি টাকা খরচ করে দীঘায় উনি জগন্নাথ মন্দির তৈরি করলে। আর জগন্নাথ মন্দির তৈরি করে তিনি বলতে চাইছেন আমাকেও জগন্নাথ মন্দির তৈরি করে 2026 পার করে দিতে হবে। এ বাংলা সম্প্রীতির বাংলা, এ বাংলা হিন্দু মুসলমানের বাংলা, এ বাংলা খ্রিস্টান জৈন আদিবাসী দলিতের বাংলা। আমার আব্বাস সিদ্দিকী বলে দিয়েছে দুইটি কুসুম হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। আর সায়নদী আপনি বলেছিলেন তাহলে জগন্নাথ মন্দিরে আপনি যে 26,000 আমার যে চাকরি প্রার্থীরা তাদের চাকরির জন্য টাকা নিয়েছেন, এই দক্ষিণ 24 পরগনার মন্ত্রী, শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের 26 বছরের বান্ধবীর ঘরে কোটি কোটি টাকা পাওয়া গিয়েছিল, টাকার বিনিময়ে চাকরি দিয়েছে। আর কলকাতার রাজপথে তারা উলঙ্গ হয়ে ঘুরছে। তার হিসাব আমার নওশাদ সিদ্দিকী বলেছে 2026-এ বুঝে নেব। যতক্ষণ না পর্যন্ত যারা প্রকৃত চাকরি প্রার্থী তাদের যদি চাকরির ব্যবস্থা না করে। আমরা বলতে চাইছি মমতা বন্দ্যোপাধ্যায় জগন্নাথ মন্দির তৈরি করে হিন্দু মুসলমানের বিভাজনকে বাড়াতে চাইছে। আর আমরা জানেন ঈদের পর আমার অনেক মুসলমান ভাইরা দীঘায় গেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ সেখানে গিয়ে ফতোয়া দিয়ে এসেছে, বলছে 3 দিন মন্দির থেকে বেরোনো যাবে না, মাছ মাংস খাওয়া যাবে না। আমরা বলতে চাইছি কোন বাংলা, এ রাতের চেয়ে অন্ধকার। আমরা বলতে চাইছি এর বিচার 2026-এ করতে হবে। এই লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। আর 2026-এ তৃণমূলকে বুঝে নিতে হবে, বিজেপিকে বুঝে নিতে হবে। এই কথা বলে মাথা ঠান্ডা রেখে, কুল রেখে
তৃণমূলের মোকাবিলা করতে হবে। আর মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশান্ত কিশোর বৈতরণী পার করতে পারবে না, ইভিএম পার করতে পারবে না। ইভিএম কে যেমন আমরা পাহারা দেব, বুথ আমরা পাহারা দেব। তিলোত্তমা বোনের জন্য 500,000 টাকা দিয়ে মায়ের ইজ্জতকে কিনতে পারেনি মমতা বন্দ্যোপাধ্যায়, রাতে জেগে আবার পশ্চিমবঙ্গ পাহারা দিয়েছে। আর এই বুথেও আমাদেরকে পাহারা দিতে হবে। ইনকলাব জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।